জি আমার স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ। সাপোজ ধরুন এই ড্রয়িংটা আমি করে ফেলছি। এখন এই ড্রয়িংটা আমাকে পিডিএফ আকারে বের করতে হবে। আমার কম্পিউটার হয়তো বা আমরা সবাই ডিডাব্লিউজি ফাইল সেভ করা শিখছি। তো ডিডাব্লিউজি ফাইলতে তো আর প্রিন্ট হবে না। তো এটাকে প্রিন্ট করার উপযোগী করতে হবে, মানে পিডিএফ আকারে এখান থেকে আমাদের বের করতে হবে। আমরা এতদিন প্রিন্ট করতে জানতাম না, স্ক্রিনশট দিছি, অনেকে মোবাইলে ছবি তুলছি। তো এইসবের দরকার নেই। এখন আমরা প্রিন্টিং সেকশনে কাজটা শিখবো। এবং আপনারা একটু বাকি ক্লাসগুলো একটু ইয়েতে থাকেন, সবগুলো ক্লাসে থাকেন দয়া করে সবাই। কারণ কারণ আর ক্লাস কিন্তু বেশি নাইও, আমাদের টপিকস অনেক টপিকস পড়ে আছে, আমরা একটু দ্রুত গতিতে আগাবো। হ্যাঁ। তো এটা আমি ড্রয়িং করে নিছি, আমার ড্রয়িং ঠিক আছে। এখন ড্রয়িংয়ে ভুল ত্রুটি যা আছে ওগুলো আপনার দেখার দরকার নাই, আমরা এটা প্রিন্ট করবো আর কি। ড্রয়িংটা রেডি হয়ে গেছে। তো প্রিন্ট করার ক্ষেত্রে আমরা করবো হচ্ছে হলো কন্ট্রোল পি দিলেই এরকম একটা ডায়লগ বক্স কিন্তু চলে আসবে। প্রিন্ট করার ক্ষেত্রে কোন অপশানে ক্লিক করব? কন্ট্রোল পি। কন্ট্রোল পি। কন্ট্রোল। কন্ট্রোল চেপে ধরে থেকে কন্ট্রোল ছেড়ে দেওয়া যাবে না, পি এর উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে। তো তখন আপনার এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো ডায়লগ বক্স আসার পরে প্রথমে আছে হলো পেজ সেট আপ। ঠিক আছে। তো পেজ সেট আপে এখানে প্রিভিয়াস প্লট আপনি হলো দিয়ে রাখবেন। কিংবা প্রিভিয়াস প্লট যদি কোনো ইয়ে না থাকে, আপনি একটা প্লট তৈরি করে এখানে একটা কোনো ইয়া তৈরি করে নিতে পারেন। তো এসবের দরকার নেই, বুঝছেন? এসবের দরকার নেই। প্রিভিয়াস প্লট কিংবা যদি প্রিভিয়াস প্লট অপশন না থাকে, তাহলে অ্যাড অপশন দিয়ে এখানে একটা নাম দিতে বলবে, কিছু একটা নাম দিলেন, আপনার নামে দিলেন, বা লিখে দিলেন A4 প্রিন্ট, A4PRINT, আপনার ব্যাপার। দেন ওকে করে দেবেন, দেখবেন যে এখানে একটা আপনি যেটা রিনেম করে দিলেন এখানে একটা অপশন চলে আসছে। তো আমরা এগুলাতে ক্লিক করবো না, যদি প্রিভিয়াস প্লট অপশন থাকে তাহলে প্রিভিয়াস প্লট অপশনে আমরা ক্লিক করব। আচ্ছা, ঠিক আছে, পরিষ্কার? পেজ সেট আপ এখানে পরিষ্কার অপরিষ্কার এখানে বোঝার কিছুই নেই। আপনার যেটা করতে বললাম এটা আপনি করে ফেলবেন, ব্যাস, শেষ, কাহিনি শেষ। এরপরে আসছে হচ্ছে হলো প্রিন্টার বা প্লটার। ঠিক আছে। এখন বিষয় হলো আপনি যে ফাইলটা কম্পিউটারে ড্রয়িং করলেন, এই ফাইলটার নাম কিন্তু ডিডাব্লিউজি ফাইল। ঠিক আছে। নাকি অন্য কোনো নাম আছে? জেপিজি, পিডিএফ, আর কোনো নাম আছে? হ্যালো, আছে? আমার কি নেট আছে? জি না স্যার। আচ্ছা, আমরা যে ফাইলটা ব্যবহার করি এটার নাম কি? মানে যে ফাইলটা সেভ করেন আপনি ক্যাট থেকে ডাইরেক্ট। ডিডব্লিউ। ডিডাব্লিউজি স্যার। ডিডাব্লিউজি ফাইল। তো দেখেন, এই যে দেখেন প্লটার বা প্রিন্টার, প্রথম অপশানই আছে হলো এতে নিচের দিকে একটা ড্রপ অ্যারো সাইন আছে। তো এখানে আমরা একটা ক্লিক দিলাম, দেখেন এখানে বেশ কিছু অপশান আছে। এখানে আছে হলো যাই অনেক কিছু আছে, আপনারা পরে দেখবেন আর কি। তো আমরা মূলত ফাইলটাকে তৈরি করবো হচ্ছে হলো ডিডাব্লিউজি থেকে পিডিএফে আমরা এক্সপোর্ট করব। এই জন্য এখানে দেখেন ডিডাব্লিউজি টু পিডিএফ, এখানে আমরা ক্লিক দিলাম। আমার আগে থেকেই প্রিন্ট দেওয়া ছিল, আপনি হয়তো নতুন হয়তো প্রিন্টিং সেকশনে যাবেন, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার দেওয়া নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা এইভাবে করে দিয়ে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এবারে এর পাশে একটা অপশান আছে। ঠিক আছে। আচ্ছা, এই অপশানে একটু পরে আসি। তো এখানে দেখছেন এখানে একটা প্রিভিউ আছে, দেখতে পাইতেছেন প্রিভিউটা? হ্যালো। জি স্যার। আচ্ছা। হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রিভিউতে উপরের দিকে দেওয়া আছে 210 mm বাই, প্রস্থের দিক থেকে লেখা আছে হচ্ছে হলো 297 mm। এটা কোন পেপারের সাইজ? A4। আপনার একটু A4 পেপারের সাইজ ইন লিখে যদি গুগল সার্চ করেন তাহলে দেখতে পাবেন এটা কিন্তু A4 পেপারের সাইজ। আবার দেখেন নিচে পেপারের সাইজও কিন্তু A4 কিন্তু দেওয়া আছে। তাহলে এটা যে পেপার সাইজ হবে সেই পেপারের সাইজ কিন্তু আমাকে এখানে প্রিভিউতে কিন্তু উল্লেখ করবে কিন্তু। ঠিক আছে। তো এই জন্য আপনাদের একদিন আমি বলছিলাম যে আপনারা পেপারের সাইজগুলো মিলিমিটার এবং ইঞ্চিতে আপনারা মুখস্থ করে ফেলেন গুগল থেকে। এই বারবার গুগল সার্চ করা, অনেক সময় নেটও থাকে না, এর থেকে ভালো এটা মুখস্থ করে ফেলা। তাহলে A4 পেপারের সাইজ কত, তাহলে আপনি এখানে প্রিভিউতে দেখলে কিন্তু পুরো কনফার্ম হয়ে গেলেন যে না আমার এটা A4 পেপার সাইজ। ঠিক আছে। এখানে আরও পিডিএফ অপশন আছে, এগুলো পরে। ঠিক আছে, এগুলো পরে। আচ্ছা, এগুলো বুঝবেন না, এগুলো পরে। আচ্ছা, এরপরে নিচে এসে দেখেন এখানে হচ্ছে হলো আপনার হলো পেপার সাইজ। তার মানে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে পেপার সাইজটা কত। এই যে দেখেন একটা ড্রপ সাইন আছে, মেনু আছে, এখানে একটা ক্লিক দিলেন, দেখেন এখানে
অসংখ্য পেপার আছে, যেমন দেখেন হলো A1, A2, A3, A4, তারপর আইসো ফুল ব্লেন্ড A0, তারপর আবার দেখেন A1, A2, A3, A4, A5, আবার বি 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 নট, তারপরে বি নট, B1, এগুলো অনেক পেপার সাইজ আছে, ঠিক আছে। তখন আপনার কোন পেপারটা লাগবে। আবার এখানে পেপারের সাইজের মধ্যে কিন্তু কিছু ভেরিয়েশন আছে, যেমন দেখেন একটু খেয়াল করেন, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমি যেটা ইয়ে করে রাখছি, দেখেন লেখা আছে ISO A4, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা। এটা দেখেন, এটার দেখেন প্রথমে প্রস্তটা উল্লেখ করা আছে যে 210 গুণ 297 mm। আবার এই নিচেরটাতে দেখেন আবার প্রথমে আসছে 297 গুণ 210। তার মানে এইটা যদি দেই, তাহলে আপনারা কি পেপারের ল্যান্ডস্কেপ ফরম্যাট, পোর্ট্রেট ফরম্যাট এগুলো বোঝেন? হ্যাঁ, ল্যান্ডস্কেপ বুঝি। আচ্ছা, এটা একটু দেখাই। এইটা একটা A4 পেপার কই গেল? এইটা একটা A4 পেপারের সাইজ, ঠিক আছে, কি আসে, এটা একটা A4 পেপারের সাইজ, ঠিক আছে। সাপোজ ধরেন A4 পেপার সাইজ হয় নাই, মাপজোক দিয়ে দিতে হবে, কিন্তু সাপোজ ধরেন এটা একটা A4 পেপারের সাইজ। এই পেপারটা যখন খাড়াখাড়ি অবস্থায় থাকবে, এই প্রস্থটা যখন উপরের দিকে থাকবে, তখন এই পেপারের এই ওরিয়েন্টেশনটাকে বলে পোর্ট্রেট মোড। আর এটাকে যখন একটু সহায় দেবে, যখন আপনার উপরের দিকে যখন হচ্ছে প্রস্থটা উপরের দিকে চলে যাবে, যখন পেপারটা রোটেট করবেন, তখন এটাকে বলে ল্যান্ডস্কেপ মোড পেপারের, ঠিক আছে। পেপার যখন ঘুরাই দেন তখন ল্যান্ডস্কেপ মোড। অনেক সময় দেখা যায় যে এগুলো ল্যান্ডস্কেপ মোডে লেখা থাকে, এভাবে লেখা থাকে টেক্সটগুলো, দেখছেন। আবার আবার অনেক সময়, কেন বেশিরভাগ সময় দেখা যায় পেপার খাড়াখাড়ি অবস্থা থেকে এভাবে লেখা থাকে, হয় না? জি স্যার। হ্যাঁ, হয়তো এগুলো হয়। তো এই পেপারের এই ফরম্যাটটাকে বলে কি 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 ফরম্যাট, কি মোড? পোর্ট্রেট। পোর্ট্রেট মোড, পোর্ট্রেট মোড। আর এটাকে বলে ল্যান্ডস্কেপ মোড, ঠিক আছে। তাহলে যখন আপনি এই যে দেখেন এখানে একটা বিষয় দেখছেন, ড্রয়িং ওরিয়েন্টেশন লেখা আছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে কি, পেপারটা খাড়াখাড়ি অবস্থায় থাকবে। আর ল্যান্ডস্কেপ মানে কি, পেপারটা কিভাবে থাকবে? ভূমি সমান্তরাল। ভূমি সমান্তরাল হয়, মানে বড় দুর্গটা ভূমি সমান্তরাল হয়ে থাকবে। এখানেও এই সেম জিনিসটাই এখানে বলা হইতেছে, বুঝছেন? হয়ে গেল। ও আচ্ছা, এগুলো তো নেইনি, প্রথমে দিতে হবে প্রিভিয়াস। আচ্ছা, এখানেও এই সেম জিনিসটা বলা আছে, দেখেন প্রথমটা যেহেতু ছোট দুর্গটা সামনে আছে আর বড় দুর্গটা পিছনে আছে, এই জন্য এটা দিলে পেপারটা কোন মুডে থাকবে বলেন? পেপারটা কিন্তু আপনার পোর্ট্রেট মুডে কিন্তু থাকবে। আর এইটা যখন ক্লিক করবেন তখন পেপারটা কিন্তু ল্যান্ডস্কেপ মুডে থাকবে। এখন দেখেন তো এটা পেপারটা কোন মুডে আছে, এখানে দেখেন তো পেপারটা কোন মুডে আছে, পোর্ট্রেট মুডে। পেপারটা কিন্তু পোর্ট্রেট আছে। পোর্ট্রেট আছে, দেখেন এই ল্যান্ডস্কেপ ক্লিক দিলাম, এবার দেখেন পেপারটা কোন মুডে চলে গেল। হ্যাঁ, ল্যান্ডস্কেপ মুডে চলে। এখন কি বুঝতে পারছেন যে এই দুইটা A4 পরপর কেন? প্রথমটা হচ্ছে পোর্ট্রেট, সেকেন্ডটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনার ড্রয়িংটা এক্স্যাক্টলি আপনি পোর্ট্রেট ফরম্যাটে, পেপারটা পোর্ট্রেট ফরম্যাটে থাকবে নাকি ল্যান্ডস্কেপ ফরম্যাটে থাকবে, এটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু ডিসাইড করে দেবেন আপনি। আমার কথার মধ্যে কি কোনো অস্পষ্টতা আছে? না না। জি না স্যার। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার আছে, দেখেন এখানে দেখেন ISO এক্সপ্যান্ড A4, নিচে আবার ISO এক্সপ্যান্ড A4, এই দুটো ব্যাপার তো আপনারা বুঝছেন এটা পরপর কি জন্য। আবার দেখেন নিচে দেখেন ISO ফুল ব্লেন্ড A4, আবার ISO ফুল ব্লেন্ড A4। এখন আপনি তো বেকুব সাজে গেছেন, আরে ভাই রে ভাই, উপরেও A4 নিচেও A4, দুই A4 এর মধ্যে পার্থক্য কি? A4 একটা দিলেই হয়েছে, দেই একটা দেই। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যেটা হচ্ছে ISO ফুল ব্লেন্ড A4,
এটা হচ্ছে হলো আপনারা যারা প্রিন্টিং এর সাথে কম বেশি সম্পৃক্ত আছেন তারা জানেন, পেপার যখন প্রিন্ট হয় তখন প্রিন্ট কিন্তু কিছু এরিয়া কিন্তু কর্নার পয়েন্টের গুলো যেটা মানে বর্ডার পেপারের বর্ডার পয়েন্টের কিছু অংশ কিন্তু প্রিন্টিং এরিয়ার ভিতরে থাকে না, কিন্তু প্রিন্টিং এরিয়ার কিন্তু বাইরে থাকে, ওই ওই এরিয়াটা প্রিন্ট করে না। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ ওটাই হয়তো সবটুকু ধরে না, পেপারে সবটুকু ধরে না। যখন আইসো ফুল ব্লেন্ড দিবেন তখন আপনার পুরা পেপারে এবং বর্ডারে যা আছে সব প্রিন্ট করবেন। আর যখন আইসো এক্সপ্যান্ড A4 দিবেন তখন বর্ডারের অংশগুলো আর প্রিন্ট করবে না। তো এই বিষয়টা কি, এটা নিয়ে এখন আর কথা বলে লাভ নাই, আপনার বুঝাইতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। যখন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা যখন দেখবো তখন এই বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাব। কিন্তু আপনি অন্তত এখন এই ইনফরমেশনটা আপনার মাথায় রেখে দেন। এখানে কিন্তু A4 পেপার সাইজ কিন্তু 4 ধরনের আছে। 4 ধরনের মধ্যে একটা হচ্ছে হলো পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ, এটা আমরা সবাই জানি। তো এখানে আরও একটা আছে, A4 দুটো আছে। তো এই বিষয়গুলো আমরা প্রিন্টিং সেকশন আপাতত মাথায় রাখেন যে দুই ধরনের পেপার হয়। তো এটা নিয়ে আমরা প্রিন্ট করবো তখন আমরা বিষয়টা পরিষ্কার হব। আচ্ছা, আপাতত A4 রাখি। আচ্ছা, এখন বিষয় হলো আপনি কতগুলো পেপার চান। পেপার আপনি হচ্ছে হলো কতগুলো পেপার চান, এটা যখন আপনার কম্পিউটারের সাথে যখন প্রিন্টারটা সংযোগ থাকবে তখনই আপনি এখানে কিন্তু এই লেখা আপনার ইয়ে করার অপশান থাকবে, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে প্রিন্টার অ্যাডজাস্ট করা নেই, আমাদের কম্পিউটার প্রিন্টার নেই, এই জন্য এই অপশানটা আমরা ইয়ে করতে পারতেছি না। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনার যখন কম্পিউটারের সাথে যখন ডিরেক্ট প্রিন্টার যখন আপনার ইয়ে থাকবে, প্রিন্টার যখন প্রিন্টার কানেকশান থাকবে তখন এখানে এই যে প্রিন্টার বা প্লটার এখানে নেম, এখানে হচ্ছে হলো প্রিন্টারের নামটা উঠবে, ঠিক আছে? তাহলে ওই অপশানে ক্লিক করে দিলে, সাপোজ আমি প্রিন্টারের নামের অপশানে ক্লিক করে দিলে, তাহলে এখানে ওকে করে দিলে ডাইরেক্ট হচ্ছে হলো আপনার এখান থেকে কিন্তু এই অটোক্যাড থেকে কিন্তু ডাইরেক্ট প্রিন্ট হয়ে কিন্তু বের হয়ে আসবে, ঠিক আছে? আমাদের যেহেতু প্রিন্টার নাই সেহেতু আমরা হচ্ছে হলো DWG টু PDF করবো। আর যখন বড় বড় স্কেল নিয়ে কাজ করবেন, বড় বড় স্কেল বলতে বুঝাইতেছি, সাপোজ ধরেন আপনাকে 100 ফিট বাই 150 ফিট, মানে বুঝেন 100 ফিট বাই 150 ফিট কত বড় পেপার, যখন বড় বড় পেপারগুলো নিয়ে কাজ করবেন তখন আপনাকে দিতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে অটোক্যাড PDF হাই কোয়ালিটি প্রিন্ট, এটাতে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এই নর্মাল এগুলাতে দিলে কিন্তু প্রিন্ট ভালো আসবে না। এটাতে বড় চোর আপনি হচ্ছে হলো এই নট সাইজ পেপারেই আপনি ভালো প্রিন্ট দিতে পারবেন। কিন্তু যখন পেপার সাইজ হয়ে যাবে 8 ফিট বাই 10 ফিট, 10 ফিট বাই 15 ফিট, বা 10 ফিট বাই 20 ফিট, বা 20 ফিট বাই 40 ফিট, এত বড় বড় পেপারে যখন কাজ করবেন তখন আপনি দিবেন অটোক্যাড PDF হাই কোয়ালিটির। তখন মানে আপনি 100 ফিট পেপার আপনার প্রিন্ট হবে, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার এবং নিট অ্যান্ড ক্লিন আপনার ড্রয়িংটা দেখাবে, প্রিন্টে দেখাবে। তখন আবার বড় পেপার আবার এটা দিলে কিন্তু প্রিন্টিংয়ে ভালো ক্যালি কিন্তু প্রিন্টার কিন্তু প্রোভাইড করবে না। তো এই ক্ষেত্রে ভালো ক্যালি পাওয়ার জন্য একটা ভালো প্রিন্টারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে কাজ করবে ভালো একটা আউটপুটের ক্ষেত্রে। তো সেই হিসাবে না যায়, অত বড় কাজ আমি নিজেও করি নাই। আমি হাইস্ট করছি হচ্ছে 8 ফিট বাই 18 ফিট, এই পেপারটা নিয়ে কাজ করছি হাইস্ট 8 ফিট বাই 18 ফিট। তো মোটামুটি রকমের A0 A নট সাইজ পেপারের উপর চলে গেলে আমরা আর DWG PDF আর দেবো না, তখন আমরা দিব হচ্ছে অটোক্যাড PDF হাই কোয়ালিটি প্রিন্ট। বা আপনি A4 পেপার সাইজগুলো এটাতে করতে পারেন, কিন্তু এটা A4 পেপারের ক্ষেত্রে বা A3 পেপারের ক্ষেত্রে বা হচ্ছে A1 A2 পেপারের ক্ষেত্রে যদি করেন, প্রিন্টিং কালার এত ক্যালি দেয় প্রিন্টার, বুঝতে পারছেন? তো এই জন্য আবার তখন আবার বেশি ক্যালি হয়ে যায়, এত ক্যালি আমাদের দরকার নেই। তো আমরা DWG PDF দিই। স্যার একটা প্রশ্ন ছিল, শিওর। 8 ফুট বাই 18 ফিট যে প্রিন্টের কথা বললেন, এটা কি প্লটারে করতে হবে নাকি আলাদা প্রিন্টার আছে? আচ্ছা, ভালো প্রশ্ন করছেন। তো এখানে কিন্তু বাই ডিফল্ট আমি যে গল্পটা দিলাম যে 8 ফিট বাই 18 ফিট, এখানে কিন্তু বাই ডিফল্ট কিন্তু নাই কিন্তু এখানে, ঠিক আছে? তো এটা অবশ্যই এটা প্লটারে, যখন 8 ফিট বাই 18 ফিট দিবেন তখন তো অবশ্যই প্লটারে যেতে হবে। প্লটার মানে বোঝেন আপনারা? বড় প্রিন্টার আর কি, বড় না, প্রিন্টার যেগুলো আমরা বিলবোর্ড প্রিন্ট করে বড় প্রিন্টারকেই কিন্তু প্লটার প্রিন্টার করি, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি হ্যাঁ প্লটার প্রিন্টারগুলো কেমন হয়। আপনাদের এলাকাতে এই যে দেখেন না বড় বড় নির্বাচনী পোস্টারগুলো দেখেন না, যে বিশাল বিশাল ব্যানার, তো ওগুলো কিন্তু প্লটার প্রিন্টার প্রিন্ট দেওয়া, কিন্তু আমি ওই প্রিন্টারের কথাগুলি বলতেছিলাম।
তো প্যানা প্রিন্টার বলে না ওগুলো? এক একজন এক এক নাম বলে, আমি বলছি না কারণ আমি ভুল, মানে আমি বলি প্লটার প্রিন্টার। এদের এই প্রিন্টার গুলার একটু মানুষজন থাকলে একটু এটার মানে প্রপোর্শনটা বোঝা যায় যে সাইজে কত বড় প্রিন্টারটা। আশপাশে মানুষজন থাকলে এই যে এই মানুষ থাকাতে বোঝা যাইতেছে প্রিন্টার সাইজটা কত বড়। জি স্যার, এগুলো অনেক কত বড়। এগুলো কিন্তু আপনার এলাকাতে যদি নাও থাকে, উপজেলা, আমাদের উপজেলা শহরে আছে, এটি 2 বছর হলো দিছে। আপনার হচ্ছে হলো জেলা শহরেও জায়গাতে এই প্লটার প্রিন্টারটা পাবেন কিন্তু এটা, ঠিক আছে। এগুলোকে কিন্তু বলে প্লটার প্রিন্টার। আর একটা পেপারের সাইজ যখন এ নট সাইজ মানে A0 সাইজের থেকেও বড় হয়, A0 পেপারের সাইজ হচ্ছে 33/46, পয়েন্ট পেপার আরও কিছু ডিজিট আছে আমার মনে নেই, তো এবারে যা মনে রাখেন 33/46। যখন পেপারের সাইজ যখন 33/46 উপরে চলে যাবে তখন ওই পেপারটাকে আর আপনি কোনো নামে নামকরণ করতে পারবেন না, আর কোনো নাম বলতে পারবেন না, আপনাকে বলতে হবে প্লটার পেপার। প্লটার পেপার, যে পেপারের সাইজ এ নট সাইজের উপরে চলে যাবে তখন ওটাকে বলবেন প্লটার পেপার। তো দোকানে গিয়ে যখন আপনি এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করবেন তখন দোকানদার অটোমেটিক বুঝে যাবে যে না এই লোকের সাথে তেরিবিরি করা যাবে না, এই লোক তো এগুলো জানে, তো খুব প্রফেশনালি শব্দগুলো ব্যবহার করতেছে, প্লটার পেপার ব্যবহার করতে বলতেছে। এর মানে কি এ নট সাইজ পেপার থেকেও বড়, 33/46 ইঞ্চি এই পেপার সাইজের থেকেও বড়। আর এই প্রিন্টারের নাম হচ্ছে হলো প্লটার প্রিন্টার। আচ্ছা, আমরা দেখলাম প্লটার প্রিন্টার দেখলাম। এখন যেটা বললাম আর কি আমি, যে এই যে কিছুক্ষণ আগে বললাম যে হলো আমি 8 ফিট বা 18 ফিট পেপারের উপর কাজ করছি, কিন্তু এখানে তো 8 ফিট বা 18 ফিট পেপার নাই, তা এখন উপায় কি? আমি মিথ্যা কথা বললাম না, আমি আসলে মিথ্যা কথা বলি নাই। আপনি বাই ডিফল্ট তাই বলতেছি, আপনি পেপার সাইজ কিন্তু কাস্টমাইজ পেপার সাইজও কিন্তু নিতে পারেন। এখন আমরা দেখি কাস্টমাইজ পেপার সাইজগুলো কীভাবে নেব। এখানে যে পেপারগুলো আছে এগুলো আপনি ইউজ করেন, A4, A2, A3, A4, A0 মানে A0 সাইজ, A1, A2 সব পেপারই কম বেশি আছে, মানে প্রচলিত পেপারগুলো আর কি, লিগ্যাল সাইজ পেপার নাই। তো তো এখন আমাকে একটা এমন একটা পেপার সাইজ লাগছে, এই পেপার সাইজটা এখানে অটোক্যাড বাই ডিফল্ট এখানে আমাকে অটোক্যাড সাজেস্ট করে নেয়, তাহলে আমি এরকম একটা নতুন পেপার কিভাবে নিব। আচ্ছা, এই যে দেখেন আমাদের লেখা আছে প্রিন্টার বা প্লটার, এর নিচে হচ্ছে হলো প্রিন্টার বা প্লটারের নাম আছে, মানে এখানে প্রিন্টার কানেক্ট থাকলে প্রিন্টার থাকবে, আর প্রিন্টার যদি না থাকে DWG দেবে। এর পাশে দেখেন প্রপার্টিস নামে একটা অপশান আছে, হ্যাঁ, এই প্রপার্টিসে আমরা একটা ক্লিক করব। তারপরে দেখেন এখানে হিজিবিজি অনেক কিছু আছে, বুঝতে পারছেন? আমরা নিজেরাও কোনোদিন চিন্তা করি না এখানে আর কি কি আছে, আমাদের যেগুলো অপশানগুলো কাজে লাগবে সেই অপশানগুলোই আমরা দেখব। দেখেন তো এইগুলোর ভিতরে কাস্টম পেপার সাইজ কোথায় লেখা আছে? কাস্টম পেপার সাইজ, কাস্টম পেপার সাইজ, কাস্টম পেপার সাইজ, গ্রাফিক্সের নিচে এই যে কাস্টম পেপার সাইজ আমাদের লাগবে। কাস্টম পেপার সাইজ এখানে হিজিবিজি কি আছে না যদি আমাদের মাথা দিয়ে লাভ নেই, তাহলে কাস্টম পেপার সাইজের একটা ক্লিক দেবো না, দেবো না? এই যে পেপার সাইজের উপর যখন একটা ক্লিক দিলাম নিচে আমাদের একটা বক্স ওপেন হয়ে গেল, এখানে অ্যাড অপশন আছে, তাহলে কাস্টম পেপার সাইজ আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তাহলে অ্যাডে একটা ক্লিক দিয়ে দেন, ক্লিক দেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে হলো ইউজিং এটা যা আছে তাই দেন, নেক্সট। এইবার আপনাকে এখানে পেপার সাইজটা ঠিক করে দিতে হবে। যেমন দেখেন এখানে ইউনিট আছে, ইউনিটে ক্লিক করেন, আপনি এখানে অনলি 2টা ইউনিটে কিন্তু পেপার সাইজ আপনাকে এখানে ইনপুট দিতে হবে, একটা হচ্ছে ইঞ্চিস আর একটা হচ্ছে মিলিমিটার। তো মিলিমিটার হিসাব আমরা বাঙালি কম বুঝি, আমরা ব্রিটিশ এই ইয়েতে অভ্যস্ত, তো আমরা ইঞ্চি ভালো বুঝি, ইঞ্চিতে ক্লিক করি। এইবার আমি যে বললাম কিছু নাকি 8 ফিট বাই 18 ফিট, তা 8 ফিট ইকুয়াল টু কত ইঞ্চি? 96 ইঞ্চি। 96 মুস্তাফিজুর ভাই, 8 ফিট ইকুয়াল টু কত ইঞ্চি? 8 ফিট ইকুয়াল টু কত ইঞ্চি? একটু হিসাব করতে হবে, একটু মানে হঠাৎ করে বলে গেছি। প্যারা নাই, সময় 96 আর বারং 96 সময় নাই। আচ্ছা, এখন বলেই দিল আর কি সময় নেবেন। দেখেন 8 ফিট 1 ইঞ্চি ইকুয়াল টু 12 ফিট, সরি 12 ইঞ্চি ইকুয়াল টু 1 ফিট। তো 12 ইঞ্চি ইকুয়াল টু যদি 1 ফিট হয়, 8 ফিট ইকুয়াল টু 8 প্যারাং কত হয়? 96। এই এখানে 96 এটা হবে 99.6 হবে, 99.6 হ্যাঁ, আর 0.30 ওখানে 99.6 ইঞ্চি।
না 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 না, আমি আমি কাস্টম ইয়ে সাইজ দিতেছি, 8 ফিটের হিসাব দিতেছি, 8 ফিট। ও ঠিক আছে। আচ্ছা, ওই 96 হবে তাহলে। 8 ফিট বাই 18 ফিট। এবার 18 ফিটকে 18 ফিটকে আমরা ইঞ্চিতে কনভার্ট করি, কত আসে? তাহলে কত দিতে হবে? 18 গুণ কত মুস্তাফিজুর রহমান ভাই বলেন তো? 18 গুণ 12 কত হয়? 12 স্যার। দেখেন তো কত হয়? 216। 216। 216, হ্যাঁ। প্রিভিউতে কিন্তু আমার একটা পেপারও কিন্তু রেডি হয়ে গেছে। নেক্সট, পেপার সাইজ গ্রেটার দ্যান দ্য ম্যাক্সিমাম পেপার সাইজ ডিভাইস সাপোর্ট, প্লিজ স্মলার পেপার সাইজ। আচ্ছা, আর স্মল দিতে বলতেছে, আমার ইয়া সিলেক্ট করে রাখতে হবে। আমি ডিডব্লিউজি টু পিডিএফ দিয়ে রাখছি, ওটা হাই কোয়ালিটি দিয়ে রাখবো। আচ্ছা, আর একটু কমাই। সাপোজ ধরেন এই মুস্তাফিজুর রহমান তানভীর, আপনি কথা বলবেন আমার সাথে। জি 5 স্যার। ফিট বাই 5 ফিট বাই না 2.5 ফিট বাই 4 ফিট বলুন তো। এটা 2.5 ফিট মানে কত ইঞ্চি? 2.5 ফিট। হ্যাঁ, 2.5 ফিট কত ইঞ্চি? 2.5 ফিট তাহলে হলো 12 12 24। আচ্ছা 30 ইঞ্চি স্যার। 30। আর 2.5 ফিট বাই 4 ফিট, তাহলে হাইট 4 ফিট। 4 ফিট কত ইঞ্চি? তানভীর ভাই আপনি বলুন, হিসাব করেন, হিসাব করেন, প্যারা নাই, ধীরে ধীরে কাজ করেন। 4 ফিট 48। 4 বারাং 48। আচ্ছা, থ্যাংক ইউ। 48। নেক্সট, এইবার এখানে আমাকে বলছে, দেখেন এখানে অপশন দেওয়া আছে প্রিন্টেবল এরিয়া। এখন বলছে এ পাশ দিয়ে কত ইঞ্চি আপনি ফাঁকা রাখবেন যে এরিয়াতে প্রিন্ট হবে না। টপ দিয়ে কত ইঞ্চি, বটম দিয়ে কত, লেফটে কত, রাইটে কত। আমরা সাধারণত 0.25 ইঞ্চি রাখি। 1 ইঞ্চি 4 ভাগে 1 ভাগ প্রিন্ট এরিয়ার মধ্যে থাকে না ওটা, ঠিক আছে? এটা কি বুঝছেন? আমি কিন্তু ভালোভাবে বুঝাইতে পারলাম না। এটা কি বুঝছেন? আবার অনেকে চিন্তা করে রাখতে পারেন যে না ভাই আমার হচ্ছে হলো আমি হচ্ছে হলো 12 ইঞ্চি মানে 1 ফিট জায়গার মধ্যে, ওই সরি 12 ইঞ্চি তাই বলতেছি, আল্লাহ, 1 ইঞ্চি উপরে ফ্রন্টের দিকে 1 ইঞ্চি জায়গার মধ্যে কোনো প্রিন্ট হবে না, ঠিক আছে? এই এরিয়ার ভিতরে কোনো ড্রয়িংও থাকবে না, ঠিক আছে? আমরা সাধারণত বাই ডিফল্ট এটাই আমরা রেখে দিই 0.25, এটাই আমরা রাখি, সবাই রাখে এটা। নেক্সট স্যার, এই এরিয়ার ভিতর ড্রয়িং থাকলে সেটা প্রিন্টে নেবে না? এই এরিয়ার ভিতরে প্রিন্ট ড্রয়িং থাকবে না, ড্রয়িং প্রিন্ট হবে না, মানে আপনি পিডিএফও প্রিন্টে তো আসবেই না, পিডিএফেও দেখতে পাবেন না। 0.25 মানে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। এটা টপে, বটমে, লেফটে অ্যান্ড রাইটে। দেন আমরা নেক্সট দিয়ে দিলাম। তো এখানে একটা নাম দেন পেপারের সাইজ। পেপারের সাইজ সাপোজ ধরুন দিলাম হচ্ছে হলো তানভীর, TANVIR। আপনার নাম লেখেন কিংবা যে কোনো কিছু একটা লিখে দিলে তানভীর। নেক্সট, DWGT PDF। শুরুতেই বলছিলাম যে আমরা বড় সাইজ পেপার দিলাম, দিল না, কারণ কি আমরা দিছিলাম DWGT PDF। তখন ওখানে আমাদের শুরুতেই সিলেক্ট করে আসা উচিত ছিল অটোক্যাড হাই কোয়ালিটি ইমেজ, ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক আছে, DWGT PDF। নেক্সট, ফিনিশ। দেখেন এখানে তানভীর চলে আসছে বক্সে, ঠিক আছে? দেন আমরা ওকে করে দেবো, দেন ওকে, ঠিক আছে? এবার দেখি লিস্টে আমার তানভীর ইয়েটা আসছে কিনা। এই যে দেখেন নিচে দেখতে পাইছেন, এই লিস্টে চলে আসছে কিন্তু। তো এটা আবার আপনারা ভাইবেন না, একটু সময় সাপেক্ষ বিষয়, কিন্তু আপনারা আমার ভিডিও দেখে দেখে কিংবা নিজের ট্রাই করে, এটা খুব ইজি জিনিস, বুঝছেন না? সবাই পারে, সবাই পারে। তার মানে এইটা যদি এখন ক্লিক করে দিই তাহলে আমার পেপার সাইজ কিন্তু এই যে দেখেন 30 ইঞ্চি, দেখেন এখানে শো করতেছে 30 ইঞ্চি বাই 48 ইঞ্চি। এর মাঝখানে একটা যে ইয়াটা দেখতেছেন, একটা এলিমেন্ট দেখতেছেন পেপারের মাঝখানে, এটা হচ্ছে ড্রয়িং। পেপার সাইজের বিষয়টা কি বুঝছেন? এটা তো পরবর্তীতে থেকে যাবে না স্যার, না, কাস্টম করাটা? এটা আপনার এই ফাইলে থেকে যাবে, কিন্তু আপনি যখন নতুন করে যখন আবার হচ্ছে হলো অটোক্যাডের এই নতুন পেজ নেবেন, ওই পেজে এটা আপনি পাবেন না। তখন এখান থেকে এসে সিলেক্ট করে দেওয়া যাবে না, থাকবে না এখানে? আপনি আবার তৈরি করবেন, সমস্যা কোথায়? এটা তৈরি করতে তো আমার তো সময় লাগে চলো 10-12 সেকেন্ড সময় লাগে, আবার তৈরি করবেন, সমস্যা কি? না, তা ঠিক আছে। তাহলে আমরা এগুলা পেপার নিব না, ওগুলা আনকমন পেপার সাইজ, কমন পেপার সাইজগুলো দিয়ে আমরা কাজ করি আপাতত আর কি। A4
এই যে দেখেন আমাদের ড্রয়িংটা মাঝখানে, এই যে মাঝখানে হ্যাশ দেওয়া দেখতেছেন, এটা কিন্তু আমাদের ড্রয়িং। হ্যাঁ, এবারে এবারে আপনাদের এরকম একটা অপশন থাকবে, ঠিক আছে? এই যে দেখেন এই প্লট এরিয়া, ঠিক আছে? যখনই দেখেন প্লট এরিয়াতে দেখবেন ডিসপ্লেতে দেখেন এখানে নিচে একটা ড্রপ সাইন আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেখেন উইন্ডোতে যখনই ক্লিক দিবেন তখনই এখানে আর একটা অপশন তৈরি হয়ে গেছে। এই উইন্ডোতে আমরা ক্লিক দেবো। এখন উইন্ডোতে আপনি কেন ক্লিক দিবেন? এখন অটোক্যাড জিজ্ঞাসা করতেছে তুমি এইটা প্রিন্ট করতে চাও, না এই ড্রয়িং প্রিন্ট করবা, না এইটা করবা, না এইটা করবা, না এইটা করবা। কারণ একটা ফাইলে অনেক ড্রয়িং থাকতে পারে, আপনি তো আর সব ড্রয়িং থাকে সব ড্রয়িংটা আপনার প্রিন্ট করবেন না। আর অটোক্যাড বলতেছে কোনটা করবা, আপনি বলতেছেন এই যে এইটা করবো, তাহলে অটোক্যাড বলতেছে এটা তুমি মার্ক করে দাও। এখানে একটা ক্লিক দিয়ে ইয়ে করলাম, দেখেন আমার কিন্তু মার্ক করাটা সঠিক হয় না, এই একটা নাম্বার কিন্তু আমার এই চলো মার্ক এরিয়ার বাইরে চলে গেছে, আর একটু বড় করে নিতে হবে। এই আমরা নিলাম, ঠিক আছে? অটোক্যাডকে দেখাই দিলাম যে বাবা তুমি চলো আমার এই একটা ড্রয়িং প্রিন্ট করলেই চলবে। তারপরে এখানে পাশে আর একটা অপশন আছে দেখেন, স্কেলের বিষয়ে আমরা পরে আসি। এই ফিট টু পেপার, ফিট টু পেপারে আপনি ক্লিক দিলেন, ঠিক আছে? এটা কিন্তু ইজি বিষয়, খুবই ইজি, কিন্তু খুবই ইজি। শুরুর দিকে আজকে নতুন তো আজকে আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু বেশি নয়, 2-3 দিন আপনি প্র্যাকটিস করেন, দেখেন আপনার কাছে ইজি হয়ে যাবে। এবার আমরা এতক্ষণ ধরে কি করলাম একটু প্রিভিউ দেখে আসি। আচ্ছা, এই যে দেখেন প্রিভিউতে হচ্ছিল আমার পেপারের ভিতরে, এই যেটা আমার পেপার, হ্যাঁ A4 পেপার সাইজ, পেপারের ভিতরে আমার ড্রয়িংটা কিভাবে বসছে এটা কিন্তু সে আমাকে প্রিভিউতে দেখাই দিতেছে যে আপনার প্রিন্ট কিন্তু এইরকমই হবে, কিন্তু সে আমাকে বলতেছে। আমি যে ওকে, আমার সমস্যা না, আপত্তি নাই, আমি এরকমই চাইছি। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সিট করে দিবেন, দিলে আবার এই প্রিন্টিং সেকশনে কিন্তু আবার ফেরত চলে আসবে। আপাতত আপনারা এখানে আরো কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা হচ্ছিল সামনের দিন দেখবো। একদিনে যদি সবকিছু আপনার মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনারা কিছু শিখবেন, আলটিমেটলি এটা বেশ চাপ চাপ মনে হচ্ছে আসলে। কিছু বুঝবেন না। তো এগুলো আপনারা প্র্যাকটিস করেন, আটকে গেলে আর তারপরে এটা একটু সেভ করা দেখেন। হ্যাঁ, আটকে গেলে আপনারা আমাকে বলবেন, আমি এটা সলভ করে দেবো। দেন এটা ওকেতে ক্লিক দিবেন। দেন কোন লোকেশনে কম্পিউটার, কোন লোকেশনে আপনার ফাইলটা নিতে চান, ডেস্কটপে নেন, একটা রিনেম করে দেন কিছু একটা, তো রিনেম করে দেন কিছু একটা, হ্যাঁ রিনেম করে দিলাম। দেন সেভ। এই যে আমার একটা ইয়েতে কিন্তু ইয়ে হয়ে গেল। এটা এখন আপনি যদি কম্পিউটারের দোকানে দেন তারা এটা আপনাকে প্রিন্ট করে দেবে, প্রিন্ট ড্রাইভে হোক বা মেইলে হোক, তাদের কাছে দিলে কিন্তু তারা প্রিন্ট দিয়ে দেবে। তো DWG ফাইল দিলে কিন্তু তারা প্রিন্ট করতে পারবে, তাদের কম্পিউটার DWG ইয়েই নেই, সফটওয়্যারই নেই, তারা প্রিন্ট করবে কী করে দেবে? ঢাকাতে আপনার হচ্ছে আছে, অনেক কম্পিউটারে আছে, তো আপনি দিলে এটা আপনার প্রিন্ট করে দেবে আর কি, বের করে দেবে। আর এই ফাইলটা দেখেন জুম করেন, যত জুম করে করে ফাইল আপনি ফাটাইতে পারবেন না, কারণ এটা একটা ভেক্টর ফাইল, কিন্তু ফাইল কিছুতেই ফাটবে না, একটা পিক্সেল বের হবে না। তো এটার প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুবই মানে গর্জিয়াস একটা প্রিন্ট কোয়ালিটি আসবে কিন্তু। তো প্রপার নিয়মে যদি এটা যদি আপনি যদি প্রিন্ট করতে পারেন একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওই ড্রয়িং যদিও ভালো নয় এই ড্রয়িংটা, তো আমরা এমনি কোয়ালিটিটা দেখতেছি আর কি। তো আপনারা এখানে আরো প্রিন্টের আরো কিন্তু ব্যাপার আছে, আরো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টাই কিন্তু এখন আলাপ করিনি। প্রিন্টের কন্ট্রোল পি, প্রিন্টের গুরুত্বপূর্ণ বিষয়টাই কিন্তু আমি এখন আলাপ করি নাই। তো আপনারা আপাতত আমি এইটুকু সেকশনে এই বক্সে এইটুকু কাজ দেখাইছি অনলি, ঠিক আছে? তো সামনের দিন আমরা এইটুকু, এটা যদিও ইজি, তবে এখানে একটা স্কেলের একটা ব্যাপার আছে, স্কেল নিয়ে এখন আলাপ করি নাই। স্কেলের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, প্লট স্কেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এগুলো নিয়ে আমরা সামনের দিন আর আলাপ করবো। আর কালকে কালকে আমার ট্রেন সকাল 12টায় ট্রেন, সকাল মানে দুপুর 12টায় ট্রেন আমার, তো কালকে আর ক্লাস নিতে পারছি না। হ্যাঁ, আমরা কালকের ক্লাসটা হয়তো রবিবারে রাতের দিকে নিই, রাত 10টায়। এই হলো বিষয়। তো আমি রেকর্ড অফ করছি, আর আমি আপনাদের রেকর্ড আমি ইয়ে করছি, তো আপনারা শুরু করেন।